সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সকল প্রস্তুতি শেষের পথে। এ উৎসবকে কেন্দ্র করে ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন মণ্ডপে কর্মরত মৃৎশিল্পীরা। তবে পার্বত্য জেলা রাঙামাটিতে সহিংসতার কারণে জনমনে আতঙ্ক থাকলেও প্রশাসনের কড়া নিরাপত্তায় জেলার ছোট বড় মিলিয়ে ৪৪টি মণ্ডপে পালিত হবে দুর্গাপূজা। রাঙামাটি জেলা পূজা উদযাপন পরিষদ জানিয়েছে, এবার রাঙামাটি সদরে ১৫টি, কাপ্তাই উপজেলায় ৮টি, কাউখালীতে ৪টি, বাঘাইছড়িতে 5টি, রাজস্থলীতে 4টি, লংগদু উপজেলায় 3টি, নানিয়ারচরে 1টি, বিলাইছড়িতে 1টি, জুরাছড়িতে 1টি, বরকলে 2টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা হবে। ইতিমধ্যে প্রতিমার কাজ শেষ পর্যায়ে, এখন চলছে রং তুলির আঁচড়ে দেবী দুর্গাকে সুসজ্জিত করার কাজ। উৎসবমুখর পরিবেশে পূজা সম্পন্ন করতে প্রতিমা সহ মণ্ডপে শেষ হয়েছে আলোকসজ্জার কাজ। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। না ওইটা তো থাকবে, মানে একটু হলে থাকে এরকম, মানে বই লাগে, একটু হলে বই লাগে বাইরে, মানে রাতে ঘুরতে না পারলে তো সকালে আসতে পারবো মন্দিরে, এটা আর কি। প্রশাসনও দেখতে হবে, পূজা যেন মানে কোনো ঝামেলা না হয় ওইগুলো দেখতে হবে আর কি, ওইগুলো আশা করি প্রশাসনগুলো যেন দেখে আর কি। প্রশাসন থেকে আশ্বাস দিচ্ছে যে সুন্দরভাবে পূজা করার জন্য। হ্যাঁ, পরিবেশ ভালোই আছে, পূজা আশা করি রাঙামাটিতে সুন্দরভাবে হবে, রাঙামাটি তথা রক্ষাকালী বাড়িতে সুন্দরভাবে হবে। প্রতি বছরের নেই এবছরও পার্বত্য এলাকায় পাহাড়ি বাঙালির সম্প্রীতি বন্ধনে আমরা 2024 সালের শারদীয় দুর্গোৎসব উদযাপন করতে যাচ্ছি। এরই মধ্যে আমাদের প্রতিমা রং করা শেষ হয়েছে, গতকালই রং করা শেষ হয়েছে এবং আজ দুপুরের মধ্যেই আমাদের সাজসজ্জা সম্পূর্ণ হবে। আমি একটা কথা বলে রাখি, এর মধ্যে প্রশাসন থেকে আমাদের যথেষ্ট সহযোগিতা করা হচ্ছে। প্রতিদিনই প্রশাসন থেকে লোক আসছে, আপনার পুলিশ প্রশাসন থেকে শুরু করে আনসার এবং জেলা প্রশাসক মহোদয় থেকে শুরু করে সবাই আমাদের খবর নিচ্ছেন যে আমরা কীভাবে পূজাটা সুন্দর করতে পারবো এবং তাদের কতটুকু সহযোগিতা আমাদের লাগবে। ৯ অক্টোবর মহাষষ্ঠী থেকেই পূজা মণ্ডপগুলোতে ঢাক ঢোল সহ বিভিন্ন বাদ্যযন্ত্রের শব্দে মুখরিত হবে। ১৩ অক্টোবর দশমীর দিনে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গাপূজা শেষ হবে। তবে আনুষ্ঠানিকভাবে মহালয়ের দিন থেকেই দেবীর আগমন উৎসব শুরু হয়। বিগত বছরগুলো থেকে এবছর প্রতিমা তৈরির খরচ বেশি বলে দাবি সংশ্লিষ্টদের। জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে রাঙামাটিতে পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। তো এ নিয়ে আমরা জেলা প্রশাসনের সাথে আমাদের মত বিনিময় সভা হয়েছে। সবাই আমাদের কাছ থেকে লিস্ট চেয়েছে যে কতটা পূজা মণ্ডপ অনুষ্ঠিত হচ্ছে, আমরা ওইভাবে তাদের কাছে আমাদের মণ্ডপের লিস্টগুলি দিয়ে দিচ্ছি। তো আমরা মনে করি যে এবার এই 2024 সালে আমাদের শারদীয় দুর্গোৎসবটা খুব সুস্থ এবং সুন্দরভাবে হবে বলে আমরা আশা করি এবং ওনারা আমাদেরকে সর্বপ্রকার সহযোগিতা দিবে বলে আমাদেরকে আশ্বস্ত করেছে। উপজেলা কমিটিও করবে এবং প্রত্যেকটা মঠ মন্দিরে এইভাবে করে আমরা চাই শান্তিপূর্ণভাবে যাতে আমরা এই শারদীয় দুর্গোৎসব পালন করতে পারি। অনুরোধ করব যাতে সকলে আমাদের এই পূজাতে সহযোগিতা করে। এটা সার্বজনীন শারদীয় দুর্গোৎসব, এখানে কোনো ধর্মবর্ণ কিছু, সবাই আমরা যারা হিন্দু আমরা চাই শান্তি, মুসলিম ধর্ম শান্তি, বুদ্ধ ধর্ম শান্তি, খ্রিস্টান ধর্ম শান্তি, আমরা যতই ধর্ম আছে ধর্ম সবাই শান্তির জন্য কাজ করি। তো আমরা সবার কাছে একটা প্রার্থনা করব এবং আমি অনুরোধ করব আমরা সবাই মিলেমিশে এই পূজাটাকে সুন্দর এবং সুষ্ঠুভাবে যাতে গড়ে তুলতে পারি। পরিশেষে আমার এইটাই আবেদন। পুলিশ সুপার জানিয়েছেন, শারদীয় দুর্গাপূজা উৎসব মুখর পরিবেশে ও নিরাপত্তার মধ্যে যেন সম্পন্ন হয় সেজন্য 3 স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশ বাহিনী চেষ্টা করবে। পার্বত্য জেলাতে 2024 সালের শারদীয় দুর্গাপূজা যাতে অত্যন্ত উৎসব মুখর পরিবেশে এবং সুনিয়ন্ত্রিতভাবে সুন্দর নিরাপত্তার মধ্য দিয়ে সম্পন্ন হয়, এর জন্য আমরা 3 স্তরের যে নিরাপত্তা ব্যবস্থা এটা আমরা তৈরি করেছি। আমাদের সার্বক্ষণিক পর্যবেক্ষণ থাকবে, আমাদের প্রত্যেকটা মন্দিরেই আমাদের সার্ভিলেন্স 24 ঘন্টা রয়েছে। আমাদের মন্দিরের যে কমিটি রয়েছে সে কমিটির পক্ষ থেকে স্বেচ্ছাসেবক রয়েছে, তাদের সাথে আমরা সার্বক্ষণিক সমন্বয় করছি। সমন্বয় করে আমরা 24 ঘন্টা আমরা যে কাজটি করছি তা হলো যে এখানে নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করার জন্য সর্বাত্মক চেষ্টা পুলিশের পক্ষ থেকে করা হচ্ছে।
সক্রিয় ভূমিকা আসবে। রাঙামাটি থেকে বিজয় ধরের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট risingBD.com।